হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ যে কোর্সটা শুরু করেছি, আজকে তার 5 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের 2022 সালের 22শে আগস্টের যে ফার্স্ট শিফটের কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো তোমাদের করাবো। তো তোমাদের একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো, আর তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে এবং অঙ্কগুলো করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। 2sec স্কোয়ারে প্লাস 4 cosec স্কোয়ারে মাইনাস 2 tan স্কোয়ারে মাইনাস 4 cot স্কোয়ারে ইজিক্যাল টু কত? দেখো, এই অঙ্কটা করার আগে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, ত্রিকোণমিতির কিছু ফর্মুলা জানতে হবে। সেগুলো কি কি দেখো, এই তিনটে ফর্মুলা তোমাদের কিন্তু জানতেই হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজিক্যাল টু 1, একটা সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইজিক্যাল টু 1, আর একটা কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজিক্যাল টু 1। মানে সাইনের সাথে কসের আর প্লাসে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে 1, আর কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজিক্যাল টু 1। এছাড়াও তোমাদের যদি দিক চেঞ্জ করে তাহলে সেগুলোও লাগবে, তা এই অঙ্কটার ক্ষেত্রে সেগুলো লাগবে না। তো যখন লাগবে তখন আমি বলে দেবো। এবার এই অঙ্কটা করি। দেখো, তাহলে আমি কি ফর্মুলা দেখলাম? সেকের সাথে ট্যানের ফর্মুলা আর কোসেকের সাথে কটের। সেকের সাথে ট্যানের আর কোসেকের সাথে কটের। তাহলে দেখো, তাহলে আমি কি করবো? এই সেক স্কোয়ার এ আর ট্যান স্কোয়ার এটাকে এক জায়গায় লিখি। তাহলে কি লিখবো? 2sec স্কোয়ার এ মাইনাস 2 tan স্কোয়ার এ এটাকে লিখছি, আর প্লাস 4 cosec স্কোয়ার এ মাইনাস 4 cot স্কোয়ার এ এই দুটোকে লিখছি। প্রথম দুটোর থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকে? sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ। আর পরের দুটোর থেকে, এই দুটোর থেকে দেখো 4 কমন যাচ্ছে, কি পড়ে থাকে? cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ। একটু আগেই তোমাদের বললাম sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ মানেও 1, আবার cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ মানেও 1। তাহলে কি লিখবো? 2 গুণ 1 হবে মানে 2, যোগ 4 গুণ 1 হবে মানে 4। তাহলে 2 যোগ 4 করলে কত হবে? 6 হবে। তাহলে কোনটা হবে? অপশন বি হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। বলছে বিপরীত দিক থেকে 4.5 কিমি/আওয়ার গতিবেগে আসা একটি লোককে 210 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে কিলোমিটার/আওয়ার এককে ট্রেনটির গতিবেগ কত? এখানে দেখো, একটা কিলোমিটার/আওয়ার রয়েছে, আবার 210 মিটার রয়েছে, 12 সেকেন্ডে রয়েছে। তা আমি কি করব, যে এখানে কার গতিবেগ দিয়েছে? 4.5 কিমি/আওয়ার গতিবেগে আসা একটি লোকটার গতিবেগ দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। আমি কিমি/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাই। তাহলে 4.5 কিমি/আওয়ার ওটাকে আমি মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 4.5 কে যদি 5/18 দিয়ে গুণ করো কিমি/আওয়ার থেকে, তাহলেই ওটা মিটার পার সেকেন্ডে চলে আসে। অথবা দেখো কি করে আনছি আমি, কিমি মানে কত? কিমিটাকে মিটারে নিতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হয়, বাই আওয়ারটা নিচেই রয়েছে, তাহলে আওয়ার থেকে সেকেন্ডে নিতে গেলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এভাবে এটা কাটাকুটি করলে 5/18 আসে। ঠিক আছে, আমি একবারে বসিয়ে দিলাম। আচ্ছা, এই পয়েন্টটাকে তুলতে হবে, পয়েন্টটাকে তুললে নিচে 10 গুণ করতে হয়। তাহলে 5 দুগুণে 10, আর 18 আর 45কে 9 দিয়ে কাটাকুটি যায়। তাহলে 9 দুগুণে 18 আর 5 নং 45। এটা কি বেরোলো? এত মিটার পার সেকেন্ড। তাহলে কত বেরোচ্ছে? 5/4 মিটার পার সেকেন্ড বেরোচ্ছে। আচ্ছা, এটা কার বেরোলো? লোকটার গতিবেগ। আমাকে বের করতে হবে ট্রেনটার গতিবেগ। আমি ধরছি ট্রেনটার গতিবেগ হচ্ছে x মিটার পার সেকেন্ড। আমি কিমি/আওয়ার পরে করছি। হ্যাঁ, তাহলে দেখো, তা এখানে কি বলেছে? বিপরীত দিক থেকে আসা। যদি দুজনা, লোকটা ট্রেনটা পরস্পর বিপরীত দিক থেকে আসছে, মানে লোকটা এর দিক থেকে আসলে ট্রেনটা আসছে এদিক থেকে, তা যখন বিপরীত দিক থেকে আসে তখন তাদের আপেক্ষিক বেগটা কি হয়ে যায়, বা নেট গতিবেগটা কি হয়ে যায়? ওদের গতিবেগের যোগফল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে ট্রেন আর লোকটার নেট গতিবেগ কি হবে? ট্রেনের গতিবেগ প্লাস লোকটার গতিবেগ, মানে এক্স প্লাস 5/4, তাই না? x প্লাস 5/4 এত মিটার পার সেকেন্ড, এটা হবে তাদের নেট গতিবেগ। আচ্ছা, তারা পরস্পরকে অতিক্রম করছে কত সেকেন্ড অতিক্রম করছে? 12 সেকেন্ডে। তার মানে এটা গতিবেগ, মানে তারা 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। তাহলে 12 সেকেন্ডে কতটা যাবে? 12 ইন্টু এক্স প্লাস 5/4 মিটার, এই দূরত্বটা যাবে। তা এই দূরত্বটাই তো তারা পরস্পরকে অতিক্রম করছে, তাই না? তারা পরস্পরকে অতিক্রম করছে মানে কি? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে বলে দিয়েছে 210 মিটার, আর লোকটার তো আর দৈর্ঘ্য আর কি, লোকটার দৈর্ঘ্য তো খুব সামান্য, সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। তাহলে এই যে 12 সেকেন্ডে যে দূরত্বটা যায়, সেটা যাচ্ছে মানেই এই ট্রেনটার যে দূরত্ব সেটাই অতিক্রম করছে, মানে ট্রেনটার যে দূরত্ব সেটাই হবে। তার মানে কত? 12 ইন্টু এক্স প্লাস 5/4
সমান সমান কত হবে, ট্রেনটার যে দূরত্ব সেইটা মানে 210, তাহলে x প্লাস 5/4 সমান সমান কত হবে 210, আর 12টা ডান পাশে গেলে বাই 12 কাটাকুটি করি, 3 4 12, আর উপরে হবে 70। আচ্ছা 70/4 রাখি, হ্যাঁ, তাহলে x সমান সমান কি হবে 70/4 মাইনাস 5/4, লসাগু করলে কত 4, আর উপরে হবে 70 মাইনাস 5 মানে কত হচ্ছে 65/4। এটা কি বেরোলো, x টা আমি কি ধরেছিলাম, ট্রেনটার গতিবেগ ধরেছিলাম x মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনটার গতিবেগ কত বেরোলো 65/4 মিটার পার সেকেন্ড। এটাকে আমাকে কিসে নিতে হবে, কিলোমিটার পার আওয়ার। একটু আগে দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমি 5/18 দিয়ে গুণ করছিলাম, তাহলে এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাবো, তাহলে উল্টোটা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 18/5 এত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা 5 দিয়ে 65 কে কাটা গেলে 5 13 65, আর 4 আর 18 কে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18, তাহলে উপরে কত হচ্ছে 13 গুণ 9 করলে হয় 117 ডিভাইডেড বাই 2, মানে ভাগ করলে কত হয় 58.5 এত কিলোমিটার পার আওয়ার, মানে অপশন সি হবে 58.5। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A = 40 ডিগ্রি, কোণ B = 55 ডিগ্রি, কোণ D = এত, কোণ এত। আচ্ছা এদের মধ্যে, আচ্ছা এই যে এই চিহ্নটা দেখছো এটা মানে সর্বসম, ইজিক্যালটুর উপরে এরকম চিহ্ন মানে এটা হচ্ছে সর্বসম। তো ত্রিভুজের সর্বসম হওয়ার কিছু শর্ত আছে, দুটো ত্রিভুজ ধরো ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ ধরো ত্রিভুজ DEF, ঠিক আছে, এই ত্রিভুজ দুটো সর্বসম কখন হবে, যখন ত্রিভুজ দুটোর বাহু, আচ্ছা 3 ধরনের সর্বসমতা হতে পারে, একটা হচ্ছে বাহু 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 মানে 3টে বাহুই সমান হলে সর্বসম হতে পারে, একটা হচ্ছে বাহু কোণ বাহু মানে দুটো বাহু আর একটা কোণ সমান হলে, একটা হচ্ছে কোণ কোণ বাহু মানে দুটো কোণ আর একটা বাহু সমান হলে। দুটো ত্রিভুজের যদি 3টে বাহুই সমান হয় পরস্পর তাহলে তারা সর্বসম হবে, যদি দুটো ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা কোণ সমান হয় তাহলেও তারা পরস্পর সর্বসম হবে, আর যদি দুটো কোণ আর একটা বাহু সমান হয় তাহলেও তারা সর্বসম হবে, ঠিক আছে। এখানে দুটো ত্রিভুজ দিয়েছে, আমি দুটো ত্রিভুজ আঁকি, হ্যাঁ, সর্বসম মানে কি সব দিক থেকে সমান, হ্যাঁ, তাহলে সব দিক থেকে সমান এরকম একটা ত্রিভুজ আঁকলাম আর এরকম একটা ত্রিভুজ আঁকলাম, দুটো সেম হতে হবে, বড় হলে কিন্তু হবে না, সেম হতে হবে। এটার নাম দিলাম ABC, আর পরেরটার নাম আমি দিচ্ছি না, হ্যাঁ, তাহলে কোণ A বলেছে 40 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা কোণ B মানে এই কোণটা বলেছে 55 ডিগ্রি, তাহলে কোণ C টা কত হবে, 40 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করলে হয় 95 ডিগ্রি, তাহলে কোণ C কত, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো ওই দুটো মিলে হলো 95, তাহলে অন্যটা কত হবে 180 মাইনাস 95 মানে হবে 85 ডিগ্রি, তাহলে কোণ C টা হবে কত 85 ডিগ্রি। এবার দেখো, এবার বলেছে কোণ D 55, তাহলে সর্বসম হতে গেলে এই 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 দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণটা 55 হলে এরও এই কোণটাকে আমি 55 করি, তাহলে এই কোণটার নাম দেবো কি, কোণ D বলেছে মানে এই কোণটার নাম দিলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে D দিলাম। আচ্ছা কোণ E বলেছে 85, এখানে 85 কোণটা এইটা C টা, তাহলে এই কোণটাকে আমি 85 দিলাম আর এটার নাম দিলাম হচ্ছে E, তাহলে অন্যটা কত হবে DEF, আর F টা কত হবে দেখো, এটা তাহলে 55 আর 85 যোগ করলে কত হচ্ছে, 55 আর 85 যোগ করলে 140 হচ্ছে, তার মানে এটা 40 ডিগ্রিই হবে, তাই না, তাহলে কোণ F টা হবে। তাহলে দেখো এর এর সাথে এই ত্রিভুজের এর সাথে এই ত্রিভুজটার F যাচ্ছে, এই ত্রিভুজটার B এর সাথে এই ত্রিভুজটার D যাচ্ছে, আর এই ত্রিভুজটার C এর সাথে এই ত্রিভুজটার E যাচ্ছে, তাহলে ত্রিভুজ ABC সর্বসম কি হবে, ত্রিভুজ এর সাথে কোনটা যাচ্ছে F যাচ্ছে মানে F, B এর সাথে কোনটা যাচ্ছে D যাচ্ছে মানে D, আর C এর সাথে E যাচ্ছে মানে FDE, মানে অপশন D এরটা হবে, ত্রিভুজ ABC সর্বসম হবে ত্রিভুজ FDE, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কোন সর্বসমতা হলো, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো বলে দিয়েছিলাম, আমার এটা একটু বলতে ভুলে গেলাম, AB = FD মানে AB বাহুটা আর FD বাহুটা সমান, কারণ তিনটে কোণ সমান হলে তারা সর্বসম হবে এমন কোনো গ্যারান্টি নেই, তিনটে কোণ সমান হয়ে যাবে যদি সর্বসম হয় তাহলে তিনটে কোণই সমান হবে, কিন্তু তিনটে কোণ সমান দিয়ে আমি বললাম সেটা কিন্তু ভুল বলেছি, এখানে এই দুটো কোণ আর এই বাহুটা হবে, হ্যাঁ, আর ওই কোণটাও সমান হবে, কিন্তু এই সমান দিয়ে তিনটে কোণ সমান দিয়ে কিন্তু সর্বসম প্রমাণ করা যায় না, ধরো এই একটা ত্রিভুজ দিল, এই বড় একটা ত্রিভুজ দিল, এদেরও তিনটে কোণ সমান কিন্তু এটা সর্বসম বলা চলবে না, হ্যাঁ, এখানে এই যে AB = FD টা বলে দিয়েছিল ওই জন্য আমি লিখতে পারি যে এটা সর্বসম, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে দুটি ট্রেন একই বেগে বিপরীত দিক থেকে আসছে,
যদি ট্রেন দুটির দৈর্ঘ্য 120 মিটার ও 140 মিটার হয় এবং তারা অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেন দুটির গতিবেগ কত? আচ্ছা, ট্রেন দুটি কি বিপরীত দিক থেকে আসছে তাহলে সেই আগের অঙ্কটার মতোই, তাহলে বিপরীত দিক থেকে আসছে মানে তাদের গতিবেগগুলোর গড় নেট গতিবেগটা কি হয়ে যাবে, ওদের সমষ্টি হয়ে যাবে, ঠিক আছে, আর দুটোরই সেম গতিবেগ। আচ্ছা, তা আমি ধরছি দুজনেরই দুটো ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড করে, তাহলে নেট গতিবেগ কত হবে 2x মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারা তাদের দৈর্ঘ্য কত 120 মিটার আর 140 মিটার, তারা পরস্পরকে অতিক্রম করছে মানে কি, মানে তাদের যে টোটাল দূরত্ব দুটো ট্রেনের সেই দূরত্বটাকে অতিক্রম করছে মানে কত 120 যোগ 140 মানে কত হচ্ছে 260 হচ্ছে। আচ্ছা, তারা একে অপরকে 10 সেকেন্ডে অতিক্রম করছে মানে এই 200, আচ্ছা 260 মিটার যায় কত সেকেন্ডে 10 সেকেন্ডে, আমি ঘুরিয়ে লিখছি যে 10 সেকেন্ডে যাই 260 মিটার, তাহলে 1 সেকেন্ডে কতটা যায় 260/10 মানে কত হয় 26। আবার গতিবেগ কত ধরেছিলাম 2x মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে যাচ্ছে 2x মিটার, আর এখানে কত পেলাম 1 সেকেন্ডে যাচ্ছে 26। তাহলে আমি কি লিখতে পারি 2x সমান সমান হচ্ছে 26, তাহলে x সমান সমান কত হবে 13 হবে। তাহলে x টা কি ধরেছিলাম, গতিবেগ ধরেছিলাম ট্রেন দুটো, তাহলে ট্রেন দুটোর গতিবেগ কত হবে 13 মিটার পার সেকেন্ড, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন ছাত্র প্রথম পরীক্ষায় 80/80 নম্বর, মানে দেখো মানে 80/80 বলতে মানে 80-তে 80 পেয়েছে আর কি, এবং দ্বিতীয় পরীক্ষায় 75/90 নম্বর পায়, 75/90 মানে 90-এ 75 পেয়েছে। তারপরে দেখো কি বলছে, প্রথম ও দ্বিতীয় পরীক্ষার থেকে যথাক্রমে 40% ও 60% নম্বর যোগ হয় তাহলে সে কত শতাংশ নম্বর পেয়েছে। আচ্ছা, বলছে প্রথম পরীক্ষার থেকে ও দ্বিতীয় পরীক্ষার থেকে যথাক্রমে 40% ও 60%, তাহলে আমি ধরছি প্রথম পরীক্ষাটা হয়েছে 40-এ আর দ্বিতীয় পরীক্ষাটা হয়েছে 60-এ, তবেই দেখো 40% আর 60% মানে কি আমি ধরে নিতে পারি একটা 40-এ হয়েছে দ্বিতীয়টা হয়েছে 60-এ, তাহলে প্রথম পরীক্ষায়ও 80-তে 80 পেয়েছে, তাহলে 40-এ কত পেতো, মানে ফুল মার্কস পেয়েছে, তাহলে 40-এ কত পেতো 40-ই পেতো। আচ্ছা, দ্বিতীয় পরীক্ষাটাইও কত পেয়েছে 75/90 মানে কি 90-এ 75 পেয়েছে, তাহলে 60-এ কত পেতো বের করি আমি, 90-এ পেয়েছে 75, তাহলে একে কত পেতো 75/90, 60-এ কত পেতো 60 গুণ করতে হবে 75/90 ইন্টু 60। আচ্ছা, এই শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6। আচ্ছা, 3 দিয়ে 75 কেউ যায়, 3 পঁচিশ 75 মানে কত হচ্ছে 25 দুগুণে 50, মানে 60-এ কত পেতো 50 পেতো। তাহলে দেখো, তাহলে সে কত শতাংশ নম্বর পেয়েছে, কত শতাংশ, তাহলে টোটাল পরীক্ষা কত, এটা 40 আর 60 মানে কত 100, ও পেয়েছে কত 40 আর 50 মানে 90, তাহলে 100-তে 90 পেয়েছে মানে কত পার্সেন্ট নম্বর পেয়েছে 90% নম্বর পেয়েছে গড়ে, তাহলে কোনটা হবে অপশন বি হবে। তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে 800 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য একটি ট্রাক প্রথম 300 কিমি 50 কিমি পার আওয়ার গতিবেগে যায়, বাকি পথ কত কিমি পার আওয়ার বেগে গেলে সমগ্র পথে তার গড় গতিবেগ 60 কিমি পার আওয়ার হয়। আচ্ছা, দেখো কি বলছে, বলছে একটি ট্রাক প্রথম 300 কিমি 50 কিমি পার আওয়ার গতিবেগে যায়, তাহলে 300 কিমি গেছে 50 কিমি পার আওয়ার, তাহলে 300 কিমি যেতে তার টাইম লেগেছে কত 300 ডিভাইডেড বাই 50 মানে কত হয় 50 6 কে দিয়ে গুণ করলে 300 হয়, মানে 6 ঘন্টা লেগেছে, তাহলে প্রথম 300 কিমি যেতে তার লেগেছে হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, সমগ্র পথে তার গড় গতিবেগ বলেছে 60 কিমি পার আওয়ার, তো সমগ্র পথ কত 800, তাহলে সমগ্র পথ যেতে তার টাইম কত লাগবে 800 ডিভাইডেড বাই 60 এত ঘন্টা, শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে এটাকে করলে হয় 2 দিয়ে কাটা যায় 3 আর এটা হয় 40, মানে সমগ্র পথ যেতে তার টাইম লাগবে কত 40/3 ঘন্টা। আচ্ছা, সে 300 কিমি পথ কত ঘন্টায় গেছে 6 ঘন্টায়, তাহলে বাকি থাকলো কত পথ 8, টোটাল ছিল 800, 300 চলে গেছে মানে বাকি থাকলো কত 500, এই 500 কিমি, হ্যাঁ এই 500 কিমিটাতে সে কত ঘন্টায় যাবে, টোটাল লাগাবে হচ্ছে 40/3 ঘন্টা, আর গেছে 6 ঘন্টা, তাহলে বাকি থাকলো কত ঘন্টা 40/3 মাইনাস 6 সমান সমান কত 3, 40 মাইনাস 3 6 18 কত হয় 22/3, তাহলে এই 500 কিমিটা যাবে 22/3 ঘন্টায়, তাহলে তার গতিবেগ কত হবে 500 ডিভাইডেড বাই গতিবেগটা 22 এই সময়টা 22/3 এত কিমি পার ঘন্টা হবে তার বাকি পথে গতিবেগ, তাহলে সেটা কত হবে 3টা উপরে চলে যায়, তার মানে 500 গুণ 3 ডিভাইডেড বাই 22। আচ্ছা, 22 কে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটলে হয় 11, আর 500 কে 2 দিয়ে কাটলে হয় 250, মানে কত হয় 250 মানে 750/11,
তাহলে বাকি পদটাকে কোন গতিবেগে যেতে হবে? 750/11। অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, রনি ব্যাংক থেকে একক দশক শতক 2 লাখ টাকা ধার করে, যদি সরল সুদের হার 7% হয় তাহলে 2 বছরে তাকে কত টাকা? এটা একদম সোজা অঙ্ক। সরল সুদের ফর্মুলা কি? সরল সুদ সমান সমান কি? PRT/100 বা PTR/100, যা খুশি। এখানে পি টা কত? পি মানে যেটা আসলটা, মানে 2 এর পরে 5টা শূন্য, 2 লাখ। তাহলে লিখি সমান সমান 2 এর পরে 1 2 3 4 5 ইন্টু আর কত? সুদের হার কত? 7% মানে 7 ইন্টু টি মানে হচ্ছে সময় কত? 2 ডিভাইডেড বাই 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটে, তাহলে কত হয়? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, মানে 28 এর পরে 3টে শূন্য, 28,000 টাকা। তাহলে কত টাকা শোধ দিতে হবে? 28,000 টাকা। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, একটি কম্বল 1148 টাকায় বিক্রি করে 30% ক্ষতি হয়, 5% লাভ করার জন্য সেটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে কি হচ্ছে? তার ক্ষতি হচ্ছে। 30% ক্ষতি মানে কি? মানে তার 100 টাকা দিয়ে যদি কিনতো তাহলে ক্ষতি হতো 30 টাকা, মানে বিক্রি করতো কত দিয়ে? 70 টাকায়। তো কথাটা আমি ঘুরিয়ে লিখতে পারি, তাহলে বিক্রয় মূল্য 70 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এখানে বিক্রয় মূল্য দেখো বলে দিয়েছে 1148, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হতো? 100/70। আর বিক্রয় মূল্য 1148 টাকা হলে ক্রয় মূল্য কত হতো? গুণ করে দিতে হবে, তাহলে 100 ইন্টু 1148 ডিভাইডেড বাই 70, শূন্য শূন্য কেটে দিলাম আর 7 দিয়ে এটাকে কাটলে হয় 7 একে 7, 4 4 6 7 42, 2 8 4, মানে ক্রয় মূল্য কত? 1640 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য জিনিসটার। আচ্ছা আমাকে কি বলেছে? 5% লাভ করার জন্য সেটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 5% লাভ করবে মানে কি? মানে এই 1640 এর থেকে আরো 5% বেশি দামে বেচতে হবে, মানে বিক্রয় মূল্য কত হবে? 1640 ইন্টু 5% আরো বেশি, মানে 105/100, মানে 100 সাথে 5 যোগ করতে হয়, 105 আর নিচে 100 বসে। আচ্ছা এই শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 2 আর উপরেরটাকে কাটলে 21, আর 2 দিয়ে এটাকে কাটলে হবে 8 2। তাহলে গুণ করলে কত? 21 দুগুণে 42 এর 2 হাতে 4, 21 8 কত হয়? 168 আর হাতে 4 ছিল মানে 172, মানে হবে কত? 1722 টাকা। অপশন সি। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, কোন সংখ্যাকে 335 ও 265 এর সমষ্টি দিয়ে ভাগ করলে, তাহলে কত দিয়ে ভাগ করছে? এদের সমষ্টি। এদের সমষ্টিটা আমি বের করে নিই, তাহলে 5 আর 5 10 এর শূন্য, হাতে 1, 6 এর 7 আর 3 10 এর শূন্য, হাতে 1, 2 এর 3 এর 3 6, তাহলে কত দিয়ে ভাগ করছে? 600 দিয়ে ভাগ করছে। ভাগ করলে 335 ও 265 বিয়োগ ফলে 3 গুণ ভাগফল হয়। আচ্ছা তার মানে এটা হচ্ছে ভাজক, যেটা দিয়ে ভাগ করে সেটাকে বলে ভাজক। আর ভাগফল কত বলেছে? এদের বিয়োগফলের 3 গুণ। এদের বিয়োগফল কত? 335 থেকে 265 বাদ দিলে হয় 70 থাকে। 70 এর 3 গুণ মানে 210 হবে 70 গুণ 3 করলে। আর ভাগশেষ কত থাকে? 35 থাকে। ভাগশেষ সমান সমান হচ্ছে 35। তাহলে বলেছে সংখ্যাটি কত? আচ্ছা তার মানে আমরা কি জানি? ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য কাকে বলে? যেই সংখ্যাটাকে আমি ভাগ করি সেটাকে বলে ভাজ্য। ভাজক কাকে বলে? যত দিয়ে ভাগ করি সেটাকে বলে ভাজক। আর ভাগফল যেটা বেরোই ফলাফল সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলে ভাগশেষ। তাহলে ভাজ্যটা কত হবে? সংখ্যাটা কত হবে? ভাজক কত? 600 ইন্টু ভাগফল কত? 210 যোগ ভাগশেষ কত? 35। তাহলে 600 কে আচ্ছা 6 দিয়ে যদি গুণ করি কত হয়? 6 একে 6, 6 দুগুণে 12, তারপরে 3টে শূন্য যোগ 35, তাহলে কত হবে? 1 2 6 0 3 5, মানে অপশন বি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, রুট ওভার 360 যোগ 12। আচ্ছা রুট ওভার 360, 360 এর তো রুটের কিছু বেরোয় না, এখানে রুট নেই, আবার 170। আচ্ছা এখানে দেখো 360 বলেছে, তো আমি 360 এর জায়গায় যদি রুট ওভার 361 ধরি, কেন ধরছি? কারণ দেখো এখানে কোনো রুট দিয়ে নেই, আমি 360 এর রুট আমি কিছু হয় না, তো আমি এখানে 360টাকে 361 ধরি আর 170টাকে আমি ধরি 169। তবে দেখো আমার ফর্মুলায় মানে আমি বাইরে বের করতে পারবো। তাহলে 360 এর জায়গায় 361 ধরবো, 170 এর জায়গায় 169 ধরবো, তাহলে কত বেরোবে? রুট ওভার 360 361 মানে কত? 19। 19 এর রুট করলে এই 19 এর স্কোয়ার করলে দেখো 361, তাহলে 361 এর রুট করলে হবে 19, তাহলে 19 যোগ আচ্ছা 12/6, 12/6 মানে ভাগের কাজটা আগে হবে, 12/6 করলে কত হয়? 2 ইন্টু 3 বিয়োগ আচ্ছা 169 রুট করলে কত হয়? 13। এটা টোটালটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ভাগ 2, তাহলে এটা করলে কত? তাহলে 19 আর 3 দুগুণে 6,
তাহলে 19 আর 6 যোগ করলে হয় 25, 25 থেকে 13 বাদ দিলে হয় কত 12, তাহলে 12 ভাগ 2 মানে কত 6, মানে অপশন এ হবে। তাহলে এটা এরকম 361 ধরে করতে হবে, তা না হলে কিন্তু করা যাবে না। আর 170 টাকে 169 ধরতে হবে, ঠিক আছে, তা না হলে করা যাবে না কিন্তু অঙ্কটা। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি দিয়েছে, একদম সোজা একটা অঙ্ক। 6 স্কোয়ার মানে কত 36 জানো, 7 স্কোয়ার মানে কত 49, আর 16 রুট করলে 4, এই তিনটে যোগ করলে কত 4 আর 9 13 আর 6 19 এর 9 হাতে 1, 4 একে 5 আর 3 8, মানে 89, অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7, যদি সংখ্যা দুটির গসাগু 17 হয়, তাহলে তো যখন এরকম বলবে সংখ্যা দুটির অনুপাত 5:7, মানে আমি একটা সংখ্যা ধরবো 5x আর একটা সংখ্যা ধরবো 7x, তাহলে এদের গসাগু কোথায়, 5x আর 7x এর মধ্যে কত কমন আছে, x কমন আছে, তার মানে এদের গসাগু হচ্ছে x। তাহলে x সমান সমান কত বলেছে, 17 বলেছে, তাহলে সংখ্যা দুটো কত, তাহলে 5x ধরেছিলাম, মানে একটা হবে 5 গুণ 17, একটা হবে 7 গুণ 17, তাহলে 5 গুণ 17 আর একটা হচ্ছে 7 গুণ 17, 5 গুণ 17 করলে কত, 5 17 85, আর 7 গুণ 17 করলে হয় 119, তাহলে সংখ্যা দুটো কত 85 আর 119, মানে অপশন ডি হবে। তো আজকের ক্লাসে তোমাদের এতদূরই থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।